পিতর বলেন, যখন প্রভুর সাথে আপনার পথ চলার কথা আসে তখন আপনি নিষ্ঠাবান হন, লক্ষ্যহীন হবেন না, অলস হবেন না, নিষ্ক্রিয় থাকবেন না। আপনার যা কিছু আছে তা নিয়ে এর পেছনে ছুটুন। সেই বিষয়গুলো খুঁজে বের করুন যা আপনাকে খ্রিস্টে বৃদ্ধি পেতে এবং একজন উন্নত খ্রিস্ট বিশ্বাসী হতে সাহায্য করবে, এবং সেগুলোর ওপর মনোনিবেশ করুন। প্রিয়জনেরা, আপনার কোনো কাজ আছে বলে চার্চ মিস করবেন না। যে কাজই হোক না কেন, যার কারণে আপনি চার্চে যাওয়া বাদ দিচ্ছেন, তার বেশিরভাগই এই পছন্দের যোগ্য নয়। আমাদের বর্তমান সংস্কৃতিতে রবিবারের দিনটিতে সব কিছু পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যেন মানুষ চার্চে না যায়, এবং আপনাকে সজাগ থাকতে হবে যেন আপনার সাথে এমনটা না ঘটে। আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে, না, চার্চ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিতর তার দ্বিতীয় পত্রটি একটি প্রশ্নের মাধ্যমে শেষ করেছেন। যুগের শেষে পৃথিবীর বর্ণনা দেওয়ার পরে পিতর লিখেছেন, তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? এই প্রশ্নটি আজ আমাদের আলোচনার মূল বিষয়। এখন যেহেতু আমরা জানি বাইবেল স্বর্গ সম্পর্কে কী শিক্ষা দেয়, এবং আমরা জানি যে ঈশ্বর ভবিষ্যতে তার সন্তানদের জন্য চমৎকার পরিকল্পনা করেছেন, তখন প্রশ্ন জাগে, আমাদের এখন কিভাবে জীবনযাপন করা উচিত? ভবিষ্যতে যা ঘটতে চলেছে তা জানার পরে আমাদের জীবনে কী পরিবর্তন আনা উচিত? এর পরবর্তী পদগুলোতে পিতর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আমি আজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম পিতর 1 অধ্যায় 13 পদে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা বাইবেলের ভাষায় দৃঢ়মনা হওয়ার সমতুল্য। তিনি লিখেছেন, তোমাদের মনের কটিদেশ বেঁধে প্রস্তুত হও। এটি এমন কোনো শব্দ নয় যা আমরা বর্তমানে সচরাচর ব্যবহার করি। পিতর মূলত প্রাচীন অভিব্যক্তি ব্যবহার করেছেন, যা মূলত প্রাচ্যের লম্বা পোশাকগুলোকে কোমরের চারপাশে গুটিয়ে বেঁধে রাখাকে বোঝাতো, যা দৌড়ানোর সময় বাধা সৃষ্টি করতে পারত। তারা এই পোশাকগুলোকে বেঁধে নিত যাতে দৌড়ানোর সময় সেগুলো পায়ে না আটকায়। অন্য কথায় পিতর তার পাঠকদের বলছেন মন থেকে সেই সমস্ত বিষয় দূর করে দিতে যা তাদের হোঁচট খাওয়ার কারণ হতে পারে বা বিশ্বাসে ঈশ্বরের পথে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেছেন, তোমাদের মনের কটিদেশ বেঁধে নাও। দৃঢ়মনা হওয়া মানে জগতের মানসিক আবর্জনাকে না বলা। দ্বিতীয় পিতরে আমাদের 5টি বিষয়ের কথা বলা হয়েছে যা আমাদের দৃঢ়মনা হওয়ার দাবি রাখে। যিশু ফিরে আসছেন বলেই এই 5টি বিষয় সত্য। স্বর্গ এবং নরক আছে বলেই এই 5টি বিষয় সত্য। এই 5টি বিষয় সত্য কারণ আমরা যদি এগুলোকে গুরুত্ব সহকারে নিই, তবে আমরা জানব আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সর্বপ্রথম পিতর যেটা বলেছেন, যেহেতু আমরা স্বর্গে যাচ্ছি তাই পবিত্রতার বিষয়ে আমাদের দৃঢ়মনা হওয়া উচিত। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 11 এভাবে বলা হয়েছে, এইরূপে যখন এই সমস্ত বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। এই একটি পদে পিতর একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনযাত্রার বর্ণনা দিয়েছেন, যিনি ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। লক্ষ্য করুন, প্রথম তিনি বলছেন যে আমাদের পবিত্র আচরণের মানুষ হতে হবে। এর অর্থ হলো আমরা যেন ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করি। পবিত্র শব্দটির অর্থ হলো ঈশ্বরের সেবার জন্য নিজেকে আলাদা রাখা। পিতর তার প্রথম পত্রেও একই বিষয়ে আলোকপাত করেছেন। এই কথাগুলো শুনুন। প্রথম পিতর 1 অধ্যায় 13 থেকে 16 পদ। অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতচারী হও, এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালে অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। পিতর আমাদের বলছেন যে ঈশ্বর ভক্তির বিষয়ে আমাদের দৃঢ়মনা হতে হবে। এটি আমাদের আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির গুরুত্বকে তুলে ধরে। ঈশ্বর ভক্তি বলতে এমন এক দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা ঈশ্বরমুখী, যেখানে আমাদের চিন্তা প্রক্রিয়ার সাথে ঈশ্বর যুক্ত থাকেন। আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রে তিনি কেবল একজন অংশীদার নন, বরং তিনি আমাদের চিন্তা
প্রক্রিয়ার উদ্যোক্তা, নেতা এবং পরিচালক। আমরা এমন কাজ করব যা তার কাছে সন্তোষজনক। পবিত্রতার বিষয়ে দৃঢ়মনা হওয়া। বর্তমানে আমরা যেভাবে প্রলোভনের মুখে পড়ি, অতীতে এই প্রলোভন এত তীব্র ছিল না। বাইবেল যা বলছে তা হলো, আপনার মনের কটিদেশ বেঁধে নিন, এই বিষয়ে দৃঢ়মনা হন, আপনি নিজেই নিয়ন্ত্রণে নিন, বিষয়টিকে আপনার উপর নিয়ন্ত্রণ করতে দেবেন না। এরপর আসে প্রতিশ্রুতির বিষয়ে দৃঢ়মনা হওয়া। 12 নম্বর পদে তিনি বলছেন, ঈশ্বরের সেই দিনের আগমনের প্রতীক্ষা ও আকাঙ্ক্ষা করো। পিতর বলতে চেয়েছেন, ভবিষ্যৎ এবং তার গুরুত্ব সম্পর্কে সহজে লোকেরা উদাসীন হয়ে পড়ে। আসলে দ্বিতীয় পিতরে তিনি বলেছেন যে শেষ সময়ে এমন বিদ্রূপকারীরা আসবে যারা তাদের নিজস্ব লালসা অনুযায়ী চলবে এবং বলবে, তার আগমনের প্রতিশ্রুতি কোথায়? তারা খ্রিস্টের আগমনকে তুচ্ছ জ্ঞান করবে। তারা বলবে, এটা কেবল তোমাদের মনের কল্পনা, অথবা তোমাদের বিশ্বাস করার প্রয়োজন তাই বিশ্বাস করো। এরা হলো সেই বিদ্রূপকারী। তাদের এই বিদ্রূপের উৎস হলো জীবন সম্পর্কে এক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তারা মনে করে যেহেতু যিশু আসার ঘোষণা দেওয়ার পরেও এখনও আসেনি, তাই তিনি আর আসবেন না। তারা বিশ্বাস করে ঈশ্বর তাদের সময়সূচি অনুযায়ী চলবেন। কিন্তু বাইবেল বলে প্রভুর কাছে একদিন 1000 বছরের সমান এবং 1000 বছর একদিনের সমান। এর মানে কি? এর মানে হলো ঈশ্বর কখনোই ঘড়ি দেখেন না, কারণ ঈশ্বরের সময় নির্ধারণ নিখুঁত। আমরা আজ আমাদের চারপাশে এমন সব ঘটনা দেখছি যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রভু ঠিক কখন আসবেন তা আমরা নিশ্চিতভাবে বলতে না পারলেও তার আগমনের সময়কাল আমরা অবশ্যই চিনতে পারি। একটি বিষয় আমরা নিশ্চিতভাবে জানি, আমরা যখন প্রথম বিশ্বাস করেছিলাম তার চেয়ে এখন আমাদের মুক্তি অনেক বেশি কাছাকাছি। তার আগমন শীঘ্রই হবে এবং সেই কারণে বিশ্বাসের স্বীকারোক্তির বিষয়ে আমাদের দৃঢ়মনা হতে হবে। খ্রিস্টের পুনরাগমনের ওপর আপনার যে বিশ্বাস, তা নিয়ে মানুষকে আপনাকে উপহাস করতে দেবেন না। আমাদের নাগরিকত্ব স্বর্গে এবং বাইবেল বলে যে আমরা অধীর আগ্রহে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্য অপেক্ষা করছি। তৃতীয়ত, আমাদের উদ্দেশ্যের বিষয়ে দৃঢ়মনা হওয়া উচিত। 2 পিতর 3:14 পদ বলছে, অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ তখন যত্ন করো, যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। এখানে একটি বিষয় আছে যা মানুষের জন্য বোঝা সত্যি কঠিন বলে আমি মনে করি। পবিত্রতা অর্জন করা কঠিন। আমার সাথে বলুন, পবিত্রতা অর্জন করা কঠিন। আমরা কেবল রাতে বালিশের নিচে বাইবেল রেখে তার উপর ঘুমালেই পবিত্র হয়ে যাই না। আমরা কেবল চার্চে আসি বলেই আমরা পবিত্র হই না। আমরা গুটি কয়েক শাস্ত্রপদ জানি বলে আমরা পবিত্র হয়ে যাই না। পবিত্রতা হলো আমাদের জীবনের প্রতিদিনের অধ্যাবসায়ের সাথে ন্যায়পরায়ণতাকে অনুসরণ করা। পিতর বলেন, যখন প্রভুর সাথে আপনার পথ চলার বিষয়টি আসে, তখন আপনাকে আরও নিষ্ঠাবান হতে হবে। লক্ষ্যহীন হলে হবে না, অলস হলে হবে না, নিষ্ক্রিয় থাকবেন না। আপনার যা কিছু আছে তা নিয়ে এর পেছনে ছুটে আসুন। সেই বিষয়গুলোকে খুঁজে বের করুন যা আপনাকে খ্রিস্টতে বৃদ্ধি পেতে এবং উন্নত খ্রিস্টীয় জীবনযাপন করতে সাহায্য করবে এবং সেগুলোর ওপরে মনোনিবেশ করুন। তাই পিতর আমাদেরকে লিখছেন, আমাদেরকে পবিত্রতা, আমাদেরকে প্রতিশ্রুতি, আমাদের উদ্দেশ্য এবং আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি বিষয়ে আরও দৃঢ়মনা হতে হবে। পিতর আরও লিখছেন, অতএব প্রিয়তমেরা, তোমরা এ সকল অগ্রে জানিয়া সাবধান থাকো, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও। পিতর বলছেন, আপনি যদি জানেন যে আপনি স্বর্গে যাচ্ছেন, তবে অলস মস্তিষ্ক হবেন না। শুধুমাত্র বসে বসে ভাববেন না, এটা তো দারুণ ব্যাপার, আমি স্বর্গে যাচ্ছি, সব ঠিক আছে। কারণ শত্রু আপনার পেছনে লাগবে। বাইবেল বলে, শয়তান গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তার অনুসন্ধান করছে। শত্রু আপনার পবিত্র ধার্মিকতা থেকে আপনাকে বিচ্যুত করতে সদা তৎপর। আমি মনে করি না পিতর এখানে আমাদের পরিত্রাণ থেকে বিচ্যুত হওয়ার কথা বলছেন, বরং তিনি আমাদের বিশ্বাসের অঙ্গীকারে অটল থাকতে, আমরা কি বিশ্বাস করি তা দৃঢ়ভাবে জানতে এবং কোনো কিছু যেন আমাদের সেই বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায় সে বিষয়ে সাবধান থাকতে উৎসাহিত করেছেন।
প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও অন্যদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছতে সাহায্য করতে পারেন। কারণ ইউটিউব বর্তমান সময়ে সুসমাচার প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আপনিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে প্রভুর সুসমাচার বাণী পৌঁছে দিতে আমাদের সাথে যোগ দিতে পারেন। খ্রিস্টে আমাদের বিশ্বাসকে মজবুত করে ধরে রাখা এবং সত্যের বাক্য সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। পরিশেষে পিতর বলছেন, আপনার অগ্রগতির বিষয়ে দৃঢ়মনা হন। পুরো তালিকার মধ্যে এটি আমার প্রিয় পয়েন্ট। কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও, এখনও অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। আমেন। আপনি কি জানেন কেন এটি গুরুত্বপূর্ণ? এটি বাইবেলের লিপিবদ্ধ পিতরের বলা শেষ কথা। তিনি বলেছিলেন, অনুগ্রহ এবং প্রভুর জ্ঞানে বৃদ্ধি পাও। তখন আমাদের সবার কাছে প্রশ্ন আসে, আমি কি অনুগ্রহে বৃদ্ধি পাচ্ছি? আমি কি একজন খ্রিস্টান হিসাবে বড় হচ্ছি? এই অধ্যায়ে পিতরের অন্যতম প্রধান উৎসাহী বাক্য হলো এইটি। তিনি বলছেন, আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহে ও জ্ঞানে আমাদের বৃদ্ধি পেতে হবে। আর যারা আপনার পিছু নিয়েছে তাদের পরাজিত করার সেরা উপায় হলো ক্রমাগত বৃদ্ধি পাওয়া। আপনি এত দ্রুত এগিয়ে যাবেন যে তারা আপনাকে ধরতে পারবে না। ফিলিপিও 1:6 লেখা রয়েছে, ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। আমরা কিভাবে বৃদ্ধি পাব? প্রথমত প্রার্থনার মাধ্যমে জেগে থাকা। কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো। আমরা প্রভু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের যত সন্নিকটে আছি তত আমাদের বেশি প্রার্থনা করা প্রয়োজন। প্রার্থনা আত্মিক বৃদ্ধির পরিবেশ তৈরি করে। প্রার্থনাকারী খ্রিস্টানরা মূলত ক্রমবর্ধমান খ্রিস্টান হয়। দ্বিতীয়ত ঈশ্বরের বাক্যের মাধ্যমে বৃদ্ধি। প্রকাশিত বাক্য 22:7 বলা হয়েছে, দেখো আমি শীঘ্র আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে এই পুস্তকের ভাববাণীর বাক্য সকল পালন করে। বাইবেল বলে যে ঈশ্বরের বাক্যই আমাদের বৃদ্ধির উৎস। আপনি যখন বাক্য পড়েন, অধ্যয়ন করেন এবং তা হৃদয়ে ধারণ করেন, তখন এটি আপনাকে বৃদ্ধি পেতে সাহায্য করে। এই কারণেই নতুন বিশ্বাসীদের জন্য একে দুগ্ধ এবং পরিপক্কদের জন্য শক্ত খাবার বলা হয়েছে। প্রথম পিতর 2:2 বলা হয়েছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। ঈশ্বর চান যেন আমরা পরিপক্ক এবং বৃদ্ধিপ্রাপ্ত মজবুত বিশ্বাসী হই। ইব্রিয়তা 10:24 এবং 25 এমন করে বলে, আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎকর্ম সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি। তৃতীয়ত আমরা যেভাবে বৃদ্ধি পাই সেটি হলো মণ্ডলী বা চার্চের কাজের মাধ্যমে বৃদ্ধি। ইব্রিয় 10 বলা হয়েছে যে আমাদের একে অপরের প্রতি দৃষ্টি রাখা উচিত, যাতে প্রেম ও সৎ কাজের উদ্দীপনা বজায় থাকে এবং আমাদের প্রতি সপ্তাহে একত্রে মিলিত হওয়া উচিত। প্রিয়জনেরা, যখন আমরা ঈশ্বরের অনুসারী হই তখন ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি বিশেষ উপহার দান করেন। আর আপনি যদি ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে ইচ্ছুক হন, তবে আমি চাই আপনি এই চ্যালেঞ্জটি গ্রহণ করে কিছু একটা করুন। আপনি হয়তো বলবেন, আমি কি করব? আপনি ডিলিজেন্ট হন, আপনি এর পেছনে ছুটুন, নিজেকে নিয়োজিত করুন, কিন্তু কিছু একটা আপনি করুন। প্রিয় বিশ্বাসীরা, আমি আপনাদের বলতে চাই, জীবন যখন কুয়াশাচ্ছন্ন হয়ে ওঠে, যখন দিনগুলো দীর্ঘ মনে হয় এবং সংগ্রাম আমাদের ক্লান্ত করে দেয়, তখন সামনে কি আছে তা জানা আমাদের সাঁতার চালিয়ে যাওয়ার সাহস জোগাতে পারে। স্বর্গই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত তীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এখানেই গল্পের শেষ নয়। ঈশ্বর আমাদের জন্য খুব সুন্দর কিছু অপেক্ষা করে রেখেছেন। আপনার দৃষ্টি সেই তীরের দিকে স্থির রাখুন এবং আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করুন যাতে ঈশ্বর আপনার জীবনে যে কোনো মুহূর্তে উপস্থিত হলেও তিনি আপনার ওপর সন্তুষ্ট হন। আমি আশা করি ঈশ্বর এই কথাগুলোকে আমাদের জীবনের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে ব্যবহার করবেন।